আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা পুরো ক্লিন করে নিয়েছি, সমস্ত গলদা চিংড়ি পুরো ক্লিন করে নিয়েছি। আর এখন আমি প্রিপারেশন করব। এখানে ঘি আছে, নুন, তেল, হেভি হুইপ ক্রিম, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, জায়ফল, জায়ত্রী, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, অর্ধেক পেঁয়াজ, রসুন একটা আস্ত রসুন, পুরো রসুন, আর আদা হচ্ছে 1.5 ইঞ্চের আদা দিয়ে পেস্ট, জল দিয়ে 1/2 কাপ জল দিয়ে পেস্ট করা হয়েছে। আর এদিকে কার্ডামন, আস্ত কার্ডামন, লং, আর এটা হচ্ছে সিনামন স্টিক, এখানে গুড়, একটু গুড়, আর সবথেকে বড় মেইন জিনিস হচ্ছে নারকোল বাটা। এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি নারকোল বাটা। এখন আমি স্টার্ট করছি রান্নাটা। ঘিটা আগে দিয়ে পুরোপুরি স্টোভটাকে কম করে দিয়ে ঘি দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে পুরো ভালো করে একটু নুন দিয়ে একটু সাঁতলে নেব, কিছুই না, খুব অল্প, এই যে এইটুকু নুন দিয়ে সাঁতলে নেব, অল্প একটু আরও দিচ্ছি, সাঁতলে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি চিংড়ি মাছটা সাঁতলে নিয়েছি সমস্ত। এখন এগুলোকে সব আস্তে আস্তে সব তুলে রাখবো, চিংড়ি মাছকে সাইডে তুলে রাখবো। যে সাঁতলানোর পরে এরকম হয়েছে, হালকা করে সাঁতলেছি খুব। এইগুলো এই চিংড়ি মাছগুলোকে বলে টাইগার শ্রাম্প। তো টাইগার শ্রাম্প দিয়ে বানাচ্ছি, খুব টেস্টি হয় খেতে। এই যে সমস্ত সাঁতলানো চিংড়ি মাছ আমি তুলে নিয়েছি। এখন প্রসিজারটা করব আমি গ্রেভি বানানোর জন্য। তো এটা ঘি, অলরেডি একটুখানি ঘি আছে আর পুরো গ্রেভি আছে শ্রিম্পের। তো এর মধ্যে আমি অল্প করে তেল দেবো। তেল দিলাম, তেলটা একটু গরম হবে, গরম হলে পরেই আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন। একটু নুন আগেও দিয়েছিলাম সাঁতলানোর জন্য, 1 চামচ নুন দেবো প্রায়। পরে টেস্ট করে আমি আবার চেক করে নেবো নুনটা। এখন এই যে জাবিত্রীটা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে, তেলের মধ্যে, আর পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দেবো। ভাজা ভাজা করছি। তো এখন দেখতেই পাচ্ছেন কি যে তেলটা ছেড়ে গেছে পেঁয়াজ রসুনের থেকে। এর মধ্যে আমি এখন হলুদ দেবো, 1 চামচ হলুদ, 1.5। আর এখানে আমি গরম মশলা কুটে রেখেছি, কার্ডামন অ্যান্ড ক্লোভস সব দিয়ে দেবো গোটাটা। আর সিনামন স্টিক দিচ্ছি। ভালো করে নেড়ে এখন এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেবো, 2 টেবিল স্পুন টমেটো পিউরি। ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম। পেঁয়াজ রসুন বাটা, তার মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম ভাজা ভাজা, একদম তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে এখন আরও একটু ঘি দেবো, 1 চামচ দিলাম, আরেক চামচ ঘি দেবো, 2 চামচ ঘি দিলাম। আর লাল লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো,
আর হেভি ক্রিম, প্রায় 1 কাপের মতন হেভি ক্রিম দিচ্ছি আমি, 1.5 কাপ। হেভি ক্রিমটা দেওয়ার পরে ভালো করে নাড়বো। আর আমি নুনটা একটু দেখে নেবো এখন নুনটা কি কিরকম, মানে আরও লাগবে কিনা, মনে হচ্ছে আরও লাগবে, কেন কি আমি তো সেরকম দিইনি নুন। টেস্ট করবো নুনটা, তারপরে নুনটা আরও দেবো। আরও নুন লাগবে, প্রায় 1 চামচ এর মতন লাগবে। এই যে নুন দিচ্ছি, একটু লাগবে। দেখছেন পুরো খুব সুন্দর একটা কালার এসে গেছে, হলুদ হলুদ কালার। এখন মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমাদের কোকোনাট। কোকোনাট মিল্কও দেয় কেউ, আমি ফ্রেশ কোকোনাটকে ব্লেন্ড করে দিচ্ছি, একদম ফ্রেশ কোকোনাটকে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 টেবিল স্পুন দিয়েছি, 2 টেবিল স্পুন আর 3 টেবিল স্পুন কোকোনাট, ব্লেন্ডেড কোকোনাট। মালাইকারির মধ্যে চিনি পড়ে, চিনি আমি ইউজ করি না বলে আমি গুড় দিই, তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ গুড় দিই আমি। আরও লাগবে। একটু একটু মিষ্টি মিষ্টি হয়, খুব অল্প মিষ্টি, এ না যে মিষ্টিতেই একদম গ্রেভিটা একদম রেডি হচ্ছে। আর এখন চিংড়ি মাছগুলো সমস্ত ঢেলে দেবো। দিয়ে জায়ফল দেবো, জায়ফল পাউডার দেবো একটুখানি। জায়ফল পাউডার বেশি দিতে নেই, বেশি দিলে পর জাস্ট 1/4 টিস্পুন জায়ফল পাউডার। বেশি, একটু বেশি হয়ে গেলেই তিতকুটি হয়ে যাবে, তাই খুব অল্প দিতে হয়, জাস্ট ফ্র্যাগ্রেন্সের জন্য। এখন নাড়বো, নেড়ে ভালো করে চিংড়ি মাছগুলোর ভেতরে ভালো করে গ্রেভিটা যাবে।